রাকিবুল ভাই আজকে এত কমিটমেন্ট করছে, এই কমিটমেন্ট করার পরে এই কমিটমেন্ট রাখতে হলে পরে কেউ ছাত্রদল করতে রাজি হবে কিনা আমার সন্দেহ আছে, তাহলে আমার লাভটা কি? তবে আমরা এটা অপেক্ষা করি। আমি উমা ফাতেমার কাছে আসি। উমা ফাতেমা, আমাদের শেষ প্রশ্ন, কিন্তু আমি দুই তিনটি জায়গা থেকে একসাথে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে এই জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রীদের অনেক ত্যাগ রয়েছে, অনেক ক্ষেত্রে ছাত্রীদের বিভিন্ন অবস্থানের কারণে সেটা অলমোস্ট একটা গেম চেঞ্জার ছিল, কিন্তু আমরা ছাত্রীদেরকে বা আমরা যে নারী ছাত্রী বলি, মেয়ে ছাত্র বলি, তাদের আসলে বড় কোনো উপস্থাপন দেখি নাই। ফেসবুকের সমালোচনার পরে আপনাকে আসলে একটা মুখপাত্র বানানো হয়েছে, কিন্তু বিভিন্ন সভা সেমিনারেও আমরা তাদের অবস্থান কম দেখি। পাশাপাশি আমরা এই অন্তর্বর্তী সরকারের 100 দিনের মধ্যে আমরা দেখেছি যে পোশাকের জন্য নারীরা হেনস্থার শিকার হয়েছেন, অভিনেত্রীরা তাদের পেশার অংশ হিসাবে কোনো জায়গায় উদ্বোধন করতে গেলে সেটার মধ্যে বাধা দেওয়া হয়েছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের আবেদন করা হয়েছে। বেগম রোকেয়ার গ্রাফিতিতে শামসুন্নাহার হলের সামনে কালো রং দিয়ে চোখ মুখ ঢেকে দেওয়া হয়েছে। আপনার কাছে একটু শুনতে চাই পুরো ব্যাপারগুলি আপনি আসলে কিভাবে দেখছেন উমা ফাতেমা? আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে নয়, সমগ্র পৃথিবীর ইতিহাসেই মেয়েরা আসে, একটা অভ্যুত্থান করে, তারা পুরো কাঁপিয়ে দিয়ে যায়, সরকার পরিবর্তন হয়, এরপর তারা আবার ঘরে ফিরে যায়। এই হিস্ট্রি আসলে বাংলাদেশে মানে খুব নতুন কোনো হিস্ট্রি না। হয়তো আমরা যেটা করতে পারি, সিচুয়েশনটাকে কিছুটা পরিবর্তন করতে পারি। এই জুলাই অভ্যুত্থানের সময় মেয়েরা যেভাবে তাদের একটা নিজস্ব পলিটিক্যাল এজেন্সি নিয়ে রাস্তায় নেমেছিল, যেভাবে তাদের ভয়েস নিয়ে রাস্তায় নেমেছিল, সেই ভয়েসটার প্রতি আমরা যথাযথ সম্মান আসলে দেখি নাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে। এই সম্মান মানে বিষয়টা শুধুমাত্র এরকম না যে আমি কোনো পদ পদবি দিয়ে উপকৃত করা। সম্মান মানে হচ্ছে আমি যখন মাঠে রাস্তায় নামি, আমি যখন মিছিল করি, আমি যখন গলা মিলাই, আমি যখন ফেসবুকে আসি, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষকে মানুষ হিসেবে সম্মান করার একটা জায়গা থাকা উচিত। আমাকে নারী হিসেবে সম্মান করার দরকার নাই, কিন্তু মানুষ হিসেবে তো আমাকে একটা কি বলবো, মর্যাদা সকলেরই থাকা উচিত। যখন যে নারীরা এই জুলাই অভ্যুত্থানে এতটা ফোরফ্রন্টে ছিল, তারা তাদের ভাইদেরকে হচ্ছে প্রিজন ভ্যান থেকে বের করে এনেছে, তাদের ভাইদেরকে হচ্ছে আগলে রেখেছিল, সেই মেয়েরা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে নানান ভাবে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে নিজেদের ভিউ পয়েন্ট এক্সপ্রেস করার কারণে। বা দেখা যাচ্ছে কোনো মিছিলে যদি তাকে শুধুমাত্র হচ্ছে মিছিলে সামনে দাঁড় করিয়ে দেয়া, নারী কোটায় বক্তব্য দিতে দেয়া, এই ফর্মে শুধুমাত্র মেয়েদের রিপ্রেজেন্টেশনকে নামিয়ে আনা হয়েছে। এই যে মেয়েরা দিন শেষে আসলে একটা নারী আলাদা একটা বর্গ, এবং এই বর্গতায়িত করার যে একটা কালচার, এখান থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে পুরুষরা স্পেসিফিক্যালি বের হইতে পারে। আচ্ছা, পরের প্রসঙ্গে আসি। এই যে নারীদের পোশাক, তারপরে হচ্ছে বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো, এটাকে আমি স্পেসিফিক্যালি একটা জায়গায় বলবো যে বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখনও কিন্তু নারী মানে নারী নির্যাতন বলি, আমাদের ধর্ষণের কেসগুলো বলি, সেগুলাকে খুবই মানে অপ্রয়োজনীয় কেস হিসেবে দেখা হইতো আর কি সরকারের পক্ষ থেকে। একদম প্রধানমন্ত্রী নারী হওয়া সত্ত্বেও কিন্তু এখানে নারীদের ওই ধরনের কোনো সেফটি ছিল না, কারণ রাষ্ট্রের তো সার্বিক নিরাপত্তায় ভেঙে পড়েছিল, যেটা কন্টিনিউড হয়েছে যখন 5 আগস্ট পরবর্তী সময়ে আপনার সরকারের যে নিরাপত্তা, এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা যখন স্বাভাবিক এখনো পর্যন্ত হয়নি, এটার একটা কিন্তু শিকার হয়েছে আসলে নারীরা। যে সোসাইটির বিভিন্ন গ্রুপ আছে যারা আসলে চায় যে মেয়েরা খুব বেশি সামনে না আসুক, মেয়েদের আলাদা পলিটিক্যাল এজেন্সি বা তাদের যাতে আলাদা ভয়েস সোসাইটির মধ্যে আসতে না পারে, নানান ভাবে আসলে মেয়েদেরকে চেষ্টা করা হয়েছে এখানে একটা হেনস্থার মধ্যে ফেলতে। যেটা আমি ফেসবুকের ক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি বলতে পারি, ফেসবুকের মেয়েদেরকে একদম ধরে ধরে হেনস্থা করা, একদম টার্গেট করে হেনস্থা করার একটা কালচার গড়ে উঠেছে। একই সাথে রাস্তা ঘাটে হাঁটাহাঁটি করলে দেখা যাচ্ছে যে ক্যাট কলিং প্রচুর বেড়ে গেছে। এখন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে একটা স্বাভাবিক থাকতো, পুলিশের কাছে গিয়ে একটা কেস ফাইল করতে গেলে পুলিশ তো ঠিকঠাক মতো এখনো পর্যন্ত রেসপন্স করে না, তাহলে কোন জায়গা থেকে আমি নিরাপত্তাটা এখানে ইনশিওর করবো? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো সোসাইটিতে যখন আসলে নিরাপত্তা বলয়টা নষ্ট হয়ে যায়, সেটার কিন্তু একটা বড় ধরনের শিকার বলা যায়, প্রথম শিকার হয় নারীরা। বিভিন্ন এটা শুধু পুরুষদের সমস্যা বলবো না, এটা আসলে রাষ্ট্র এই ফর্মে আসলে নারীদেরকে ট্রিট করে। এবং যখনই আচ্ছা যাই হোক, আমি অনেকদিন থিওরিটিক্যাল আলাপে চলে যাচ্ছি, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন সে সবকিছুই কিন্তু আসলে এই সোসাইটির একদমই ডিপ রুটেড একটা সমস্যা। এটা শুধুমাত্র 5 আগস্ট পরবর্তী সময় উৎপত্তি হয়েছে বিষয়টা এরকম না, বরং 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের একটা সুযোগ এসেছে এটাকে সমাধান করার, এবং সমাধান করা সম্ভব নারীদেরকে সামনে নিয়ে এসে তাদের পলিটিক্যাল এজেন্সিটাকে, তাদের যে একটা পার্টিসিপেশন আছে পলিটিক্স এর মধ্যে, সেটাকে আরো বেশি আমাদের হাইলাইট করে
এবং রাজনীতির মধ্যে যে ব্যাটাগিরি, রাজনীতির মধ্যে যে ধাক্কাধাক্কি করতে হয় ব্যাটাদের মতো, এই জায়গাটা থেকে বের করে আনতে হবে। রাজনীতিকে টোটাল ব্যাটাগিরি থেকে বের করে আনাটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি যখন আমাকে নারী হিসেবে মুখপাত্র করা হয়েছে, এটা আপনি বলছেন যে আমাকে একটা কোটার মধ্যে মুখপাত্র করা হয়েছে, আমাকে যখন এসে তারা অফার করেছে যে আপনি মুখপাত্র হবেন কিনা, আমি সরাসরি বলেছি যে আচ্ছা যদি আমাকে সুইটেবল মনে হয় তাহলে তো রাখতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার মাথায় যেটা স্পেসিফিক্যালি ছিল যে এই যে মেয়েরা এভাবে এই অভ্যুত্থানের মধ্যে সামনে এসেছে, তারা তো এখন অভ্যুত্থানের কোথাও নেই। এখন আমিও যদি এখানে হারিয়ে যাই তাহলে তো ঘটনাটা আসলে কিছুই ঘটবে না। বরং আমি এখানে সামনে এসেছি যে মেয়েদের যে একটা পলিটিক্যাল ভয়েস আছে, নট অনলি ভয়েস, ইটস এ পলিটিক্যাল ভয়েস আছে, এইটা সমাজের সামনে উপস্থাপন করাটা খুব জরুরি। এটাকে আমাকে দূরে ঠেলে দিচ্ছে, এটা বলে যে আমি দূরে সরে যাব, এইটাকে আমি প্রমোট করতে চাই না। এবং মানে কোথাও থেকে মানুষকে শুরু করতে হয়। উমামা ফাতেমা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে উমামা যে কথাগুলি বলেছেন শেষ দিকে এসে, তা আসলে সবার শোনা উচিত। নারীদের পলিটিক্যাল এজেন্সির ব্যাপারটা তিনি যদিও বলেছেন থিওরিটিক্যাল, কিন্তু অনেকটাই স্পষ্ট করেছেন, অনেকটা সামনে এনেছেন। আমার ধারণা যে বাংলাদেশে পরবর্তীতে যারা রাজনীতি করবেন, ছাত্র রাজনীতি হোক আর কেন্দ্রীয় রাজনীতি হোক, তারা এই বিষয়গুলি মাথায় রাখবেন। জনাব রাকিবুল ইসলামকে আমি আলাদা করে ধন্যবাদ দিতে চাই যে তিনি আসলে অনেকগুলি বিষয় পরিষ্কার করেছেন, যেটি আমি আর উমামা একসাথে আপনার সঙ্গে বসেছিলাম, আমরা দুজনই উপভোগ করেছি। আপনি যা বলেছেন তা আমরা শুনেছি, যদি সত্যি তা হয় তাহলে আমরা একটা নতুন দিনের একটা রাজনীতি, অন্তত ছাত্র রাজনীতির একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। জনাব রাকিবুল ইসলাম, আপনাকে রাকিবুল ভাই আজকে এত কমিটমেন্ট করছে, এই কমিটমেন্ট করার পরে, এই কমিটমেন্ট রাখতে হলে পরে কেউ ছাত্রদল করতে রাজি হবে কিনা আমার সন্দেহ আছে, তাহলে আমার লাভটা কি? তবে আমরা এটা অপেক্ষা করবো। রাকিব, আমার জন্য এটি একটি অনন্য সাধারণ অভিজ্ঞতা ছিল। আপনি ছাত্রদলের সভাপতি হয়ে আপনি যে কথাগুলি বলেছেন, জোর দিয়ে বলেছেন, মন থেকে বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও আসলে আমি অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাতে চাই। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, প্রশ্ন করেছেন। উমামা এবং রাকিব, আমার মন থেকে আপনি আমার ধন্যবাদ জানবেন এবং অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই পরের অনুষ্ঠানে আমার সঙ্গে দেখা হবে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।